আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে। প্রসাদপুর গ্রামে বেশ কিছুদিন ধরে পিএইচই ট্যাপে জল নেই। এই গ্রামের মানুষেরা পানীয় জলের সমস্যার সম্মুখীন। সেই ছবি তুলে ধরলেন এই প্রসাদপুর গ্রামেরই বাসিন্দা এবং বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। সেই খবর দেখতে থাকুন। এই প্রসাদপুর গ্রামের বাসিন্দা উত্তম দে এবং রিপোর্টার। এই এখন বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের এই প্রসাদপুর গ্রামের যে ট্যাপ রয়েছে। আজকে এই ট্যাপেতে প্রায় 3 দিন ধরে জল আসছে না। এখন প্রায় 10:30 বাজতে চলেছে। দেখুন আপনারা, সেই ট্যাপে কিন্তু এখনও জল পায়নি। এই প্রসাদপুর গ্রামের যে 13 থেকে 14টি ঘর রয়েছে, বাসিন্দারা রয়েছে, তারা কিন্তু কেউ জল পাচ্ছে না এবং আমিও জল পাচ্ছি না। সেই ছবি কিন্তু আপনারা দেখতে থাকুন P23 নিউজ, একটি ন্যাশনাল চ্যানেল, এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়। দেখুন, ট্যাপ ঘোরাচ্ছে কিন্তু জল পড়ছে না। এই 10:30 বাজতে চলেছে, এখনও কিন্তু এই পিএইচির যে ট্যাপ সমুদ্রবান্তের যে ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কি থেকে জল আসছে না। সেই ছবি কিন্তু আপনারা দেখতে থাকুন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি জয়পুর ব্লকের বিডিও এবং বিষ্ণুপুরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বাঁকুড়ার যিনি হেড অফ দ্য ইঞ্জিনিয়ার আছেন পিএইচির, জয়পুর ব্লকের যিনি এই পিএইচির দায়িত্বে আছেন, জলের দায়িত্বে আছেন, তাদের যাতে আমাদের এই জলের সমস্যার সমাধান হয়। পিএইচি যেটা পরিশ্রিত পানীয় জল, সেই জল যেন আমরা পাই, তার জন্যেই কিন্তু আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি এবং বাঁকুড়া জেলার ডিএম সাহেব এবং বিষ্ণুপুরের যিনি এসডিও সাহেব রয়েছেন, সবাইকার কাছে আমি আবেদন রাখছি যে আমাদের এই প্রসাদপুর গ্রামে কেন জল আসবে না, পিএইচির পাইপ লাইনের মাধ্যমে কেন আমরা জল পাবো না। দেখতে থাকুন সেই ছবি। এরপর আসছি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। সরাসরি বাঁকুড়া টিভির পর্দায় লাভলি লোকসভার প্রার্থী মিতালি বাগের সমর্থনে অভিনেত্রী লাভলি মৈত্রী র্যালিতে এবং রাস্তার দুই ধারে উঠছে ওরা ভিড়। দেখুন, মমতা ব্যানার্জির মুখে শুধু উন্নয়নের কথা, শুধুমাত্র প্রকল্পের কথা। উনি নাকি পশ্চিম বাংলার উন্নয়ন করেছেন, পাহাড় থেকে সমুদ্র জঙ্গলমহল পর্যন্ত হাঁটছে। অথচ লোকসভা নির্বাচনে আরামবাগের প্রার্থী মিতালি বাগকে জিতাতে নামাতে হচ্ছে লাভলি মৈত্রীকে। কেন? এত উন্নয়ন, সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন যে লাভলি মৈত্রকে নামিয়ে মিতালি বাগকে জেতানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ভবিষ্যৎ বলবে মিতালি বাগ আরামবাগে জিতবে না হারবে।
আর কোথায় দাঁড়িয়ে আছেন এখন? কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? কাকে দেখার জন্য? তিনি কি সিরিয়াল করেন? কি সিরিয়াল? অভিনয় কেমন করে? আপনার নাম? কর্মসূচি এখানে এত ভিড় কেন, কি বলবেন? আমরা লোকসভার প্রার্থী মিতালিবাগের হয়ে প্রচারে আসছি। এখানে প্রচারে আসছেন লাভলি মৈত্র, তার জন্য আমরা সব মেয়েরা মিলে প্রচারে বেরিয়েছি। আর মোটামুটি কত মতো লোক হবে? লোক বলতে পারবো না, আমরা গুণান করে অবধি লোক হয়েছে। আর এখন এই যে মহিলারা কেন নৃত্য করছেন? মহিলা লক্ষ্মী ভান্ডারের জন্য নৃত্য করছে। আজকে কে আসছে? সোনারপুরের বিধায়িকা আর জন্মপুরের নায়িকা, এখানে লাভলি মৈত্র আসছে। আর এই মিছিলটা কোনখান থেকে কোন পর্যন্ত হবে? এখানে রথতলা থেকে ভীমতলা বাস স্টপ পর্যন্ত। আপনার পরিচয়? আমার নাম মধুমিতা।